ও মা, মা ঘুমিয়ে পাচ্ছিলে? ছিঁড়ে শুয়ে পড়ো না তাহলে। এই যে আমাদের সুব্রত দা কি নাক ডাকান ডাকে। আমার মার জন্মদিনের জন্যে আমরা আরও এসছি তারাপীঠে। আর আমার মা কেক কাটে না, এই কারণটাই হচ্ছে মায়ের মা মানে আমার দিদিমা জীবনে আমার মায়ের জন্মদিন করেনি, তাই মা দুঃখে বলেছে এইবার ঘটনা ঘটেছে। মাকে বললাম ঠিক আছে আমরা কেক কাটবো, বলো না ওই দুঃখ নিয়ে আমাকে মরতে দিবে, আমি কোনোদিন আর কেক কাটবো না। তাতে কি হয়েছে, কেক কাটবো না, সেই পয়সাগুলো আমি জমিয়ে রাখতাম এই ভান্ডারটার মধ্যে। হ্যাঁ শোনো না, ভান্ডারটার মধ্যে আমি জানি এর মধ্যে যা জমবে মায়ের নাম করে তারা মায়ের কাছে পুজো দিয়ে দেবো। এই যে গিন্নি ভান্ডার, কেক কাটবে না ভান্ডার কাটো তাহলে। আরে ওইটা তো পুজোর ভান্ডার, আমি তোমার নাম করে প্রতি বছর এর মধ্যে রাখি। আর জানি এখন কেক কাটবে না, ভান্ডার কেটে ওই ভান্ডারের টাকায় পুজো দেবো। তুমি যে এটা পুজোর জন্য তোমার নাম করে জমিয়েছি, আর তুমি যে পুজোর নাম করে রেখেছিলে সেই টাকাটাও আমি তোমার কাছ থেকে নেবো না, সেই টাকাটাও আমি রিটার্ন গিফট করে দিলাম তোমাকে। ওটা তোমাকে রিটার্ন গিফট, ওটা তোমাকে দিতে হবে না, এইটা দিয়ে পুজো দেবে। দেখো এর মধ্যে কত আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে গিন্নি, হ্যাপি বার্থডে। ছোট ভান্ডার আমি তাও জমিয়েছি, দেখো এবার কত আছে। হ্যালো গাইস, গোনার পর না হলে দেখাচ্ছি তোমাদেরকে কত আছে। ও অনেকগুলো হয়ে গেছে বলো। হ্যাঁ হয়ে গেছে। এবার গুনি তারপরে বলছি কত আছে। ও মা কত হলো? 1610 টাকা আর 501 টাকা তোর নামে মাথা ঠিকিয়ে গেছিলাম শুধু, আর বাবার নামে 11 টাকা। কত হলো? 2111 টাকার মতন না 22 টাকার মতন সামথিং একটা হচ্ছে। এ পাগলা, এত টাকা পুষে গিয়ে দেবে কেন? ওটা দেবো, বাবার 21 টাকাটা দেবো। আর এটা কি করবো? আর এইটা একটা ঠাকুরের পানি নেবো আর কিছু গরিবকে দিয়ে দেবো। ওই 2122 টাকার মতন হচ্ছে। হ্যাঁ, 2000 কিছু গরিব থাকে তাদের দিয়ে দেবো, একটা ঠাকুরের পানি যাবো